নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ফের তৈরি হলো নিম্নচাপ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে, যা আগামী 24 ঘন্টায় গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দক্ষিণ ভারতের দিকে যাবে। তো এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কি বৃষ্টি হবে, আবহাওয়া কেমন থাকবে, কেমন শীত পড়বে, কি আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের ভিডিওতে আমরা জানবো। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি আসছে সেখানে কি বলা হচ্ছে সেটা আমরা প্রথমেই দেখে নেব। তো বন্ধুরা, কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট আপডেটটি প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। পূর্ব বাংলাদেশ ও তার সংলগ্ন স্থানে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যার জন্য আমাদের পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে আর মধ্যবঙ্গের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। পাশাপাশি ইতিমধ্যেই পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরেও একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছিল, যার ফলে ইতিমধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। 23 তারিখ সকালের মধ্যেই পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে 23 তারিখ অর্থাৎ শনিবারে ইতিমধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে, যা আগামী 24 ঘন্টায় অর্থাৎ 25 তারিখ সোমবারের মধ্যে সেটি আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে এবং একটি গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর সেটি দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে 25 তারিখের মধ্যেই গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে। তার পরবর্তীকালে এটি আরও উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দক্ষিণ ভারতের তামিলনাড়ু তার সঙ্গে শ্রীলঙ্কা উপকূলের দিকে পরবর্তী 2 দিনের মধ্যে অবস্থান করবে, যার জন্য এই সামনের সপ্তাহ জুড়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি এই নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের ফলে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কেমন আবহাওয়া থাকবে সেটাও দেখে নেব। তো আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকাশ ও হালকা বৃষ্টিপাত থাকবে আগামী 48 ঘন্টার জন্য। দক্ষিণবঙ্গেও পশ্চিমের জেলাগুলিতে কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে, অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। আগামী 48 থেকে 72 ঘন্টার জন্য অর্থাৎ 24 তারিখ মানে রবিবার, 25 তারিখ মানে সোমবার আর 26 তারিখ মঙ্গলবার 48 থেকে 72 ঘন্টার জন্য দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমান আর বীরভূম, এই পশ্চিমের জেলাগুলিতে আগামী 72 ঘন্টার জন্য অর্থাৎ রবিবার, সোমবার ও মঙ্গলবার এই 3 দিনের জন্য কোথাও কোথাও ঘন কুয়াশা, কোথাও কোথাও হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। মেনলি হালকা কুয়াশায় থাকবে। পশ্চিমের বাকি জেলাগুলিতেও পূর্ব বর্ধমান তার আশেপাশের জেলাগুলিতে হালকা কুয়াশার সতর্কবার্তা থাকছে। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে হিমালয়ের পার্বত্য অঞ্চলে দার্জিলিং তার সঙ্গে জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকাশ তার সঙ্গে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে আগামী 48 থেকে 72 ঘন্টার জন্য। তারপর 72 ঘন্টার পর থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, এমনই আপডেট দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নেব তাপমাত্রা নিয়ে কি আপডেট আসছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 2 সপ্তাহের জন্য অর্থাৎ 22 তারিখ থেকে একদম 5 ডিসেম্বর পর্যন্ত এই 2 সপ্তাহে পূর্বাভাস জারি করা হয়েছে। তো সরাসরি আমরা পূর্বাভাস অর্থাৎ ফোরকাস্টে চলে যাব। তো ফোরকাস্টে দেখুন লেখা রয়েছে এখানে ফোরকাস্ট ফর নেক্সট 2 উইকস অর্থাৎ 22 নভেম্বর থেকে একদম 5 ডিসেম্বর পর্যন্ত। তো 22 তারিখ থেকে 28 নভেম্বর এই সপ্তাহ পর্যন্ত অর্থাৎ চলতি সপ্তাহের শুক্রবার থেকে পরের সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত এই প্রথম সপ্তাহে মেনলি শুষ্ক আবহাওয়া থাকবে, কিন্তু সকালের দিকে উত্তর ও দক্ষিণ 2 বঙ্গে কিন্তু হালকা কুয়াশার পূর্বাভাস জারি করা হয়েছে। তার সঙ্গে তাপমাত্রা নিয়ে কোনো পরিবর্তন থাকছে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে 16-র মধ্যে তাপমাত্রা থাকবে আর দক্ষিণবঙ্গ বা গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে 20-র মধ্যে তাপমাত্রা থাকবে, ওই 16 থেকে 20-র মধ্যে তাপমাত্রা থাকবে এমনই বলা হয়েছে। কিন্তু তারপরের সপ্তাহ থেকে অর্থাৎ 29 তারিখ থেকে 5 ডিসেম্বর পর্যন্ত মানে নভেম্বর মাসের শেষ সপ্তাহের শুক্রবার থেকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত এই সময়ে দক্ষিণবঙ্গের কোস্টাল এরিয়া অর্থাৎ উপকূলের জেলাগুলিতে হালকা মেঘাচ্ছন্ন সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। ওই 29 নভেম্বর থেকে ডিসেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত হালকা বৃষ্টিপাত থাকছে উপকূলের জেলাগুলিতে। তাছাড়া দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে না। দক্ষিণবঙ্গের বাকি জেলা ও উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকছে। তাপমাত্রাতেও তেমন কোনো পরিবর্তন থাকছে না। উত্তর ও দক্ষিণবঙ্গ 2 বঙ্গেই নর্মালের কাছে অর্থাৎ স্বাভাবিকের কাছে তাপমাত্রা থাকবে। তো কেমন তাপমাত্রা থাকতে পারে আগামী 2 সপ্তাহে সেটা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে 22 তারিখ থেকে 28 তারিখ অর্থাৎ এই চলতি সপ্তাহের শুক্রবার থেকে পরের সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত এই দিনগুলিতে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে 10-এর আশেপাশে তাপমাত্রা থাকবে চলতি সপ্তাহ জুড়েই। আর উত্তরবঙ্গের বাকি জেলা আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়ার কিছুটা ওই 13 থেকে 14-র মধ্যে তাপমাত্রা থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের শুধুমাত্র পুরুলিয়া জেলাতে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকবে, বেশ ভালো রকমের ঠান্ডা থাকবে এই পুরুলিয়া জেলাতে। বাকি উত্তরবঙ্গের নিচের 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা তার সঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার বাকিটা এই জেলাগুলিতে ওই 14-15-র আশেপাশে তাপমাত্রা থাকবে মিনিমাম টেম্পারেচার। আর গাঙ্গেয় বঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গের একদম নিচের জেলাগুলিতে নদিয়া তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে ওই 17-18-র কাছাকাছি তাপমাত্রা থাকবে। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে 16 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকছে আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 20 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকছে
নভেম্বর মাসের 28 তারিখ পর্যন্ত। কিন্তু তার পরের সপ্তাহগুলিতে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমবে। উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, 10-এর আশেপাশে তাপমাত্রা কিন্তু চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন 29 নভেম্বর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত, নভেম্বর মাসের শেষ সপ্তাহের শুক্রবার থেকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত এই সময় তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে 10-এর আশেপাশে তাপমাত্রা থাকবে, অর্থাৎ অনেকটা কিন্তু হিমেল পরিবেশ থাকবে উত্তরবঙ্গের এই ওপরের 4 জেলাতে। তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কোচবিহার, আলিপুরদুয়ার, তার সঙ্গে জলপাইগুড়ি, এদিকে উত্তরবঙ্গের নিচের 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদা, পাশাপাশি পশ্চিমের দেখতে পাচ্ছেন জেলাগুলিতেও, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, কিছুটা বীরভূম, অর্থাৎ উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা কিন্তু পরের সপ্তাহে অনেকটাই কমে যাচ্ছে। 13 থেকে 14-র মধ্যে কিন্তু তাপমাত্রা থাকছে, অর্থাৎ উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও ঠান্ডা কিন্তু অনেকটাই থাকবে। হাড় কাঁপানো কিন্তু ঠান্ডা পড়তে পারে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও অর্থাৎ মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, এদিকে নদিয়া, পূর্ব বর্ধমান, তার সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতেও 14 থেকে 15-এর মধ্যে তাপমাত্রা থাকবে। আর উপকূলের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা আর এদিকে পূর্ব মেদিনীপুরের একদম উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা ওই 18-এর নিচে থাকবে। অর্থাৎ আগামী 2 সপ্তাহের মধ্যে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমতে চলেছে। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আছে, তো আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী নভেম্বর মাসের শেষ সপ্তাহ আর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে সেই সময়ে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।